কি মনে করছেন এবার লোকসভা নির্বাচনে? লোকসভা নির্বাচনে বর্তমানে ভারতবর্ষের যে পরিস্থিতি চলছে, বিজেপি আপকি বার 400 পার। ভারতীয় জনতা পার্টির সরকার খুব ভালোভাবে কাজ করছে, আর সেন্ট্রালে এবং স্টেটে খুব ভালোভাবে কাজ হচ্ছে। বর্তমানে আসামের মুখ্যমন্ত্রী যেভাবে নিবনুয়া সমস্যা নিয়ে কথা বলছেন এবং যেভাবে জব ক্রিয়েট করে আসাম গভর্নমেন্ট জব দিচ্ছে, আমাদের মনে হচ্ছে যে 14টা সমষ্টির মধ্যে 12টা তো কনফার্ম জিতবে। করিমগঞ্জ তো 110% জিতবে এবং 40 থেকে 50,000 ভোটের ব্যবধানে বিজেপি করিমগঞ্জ থেকে জিতিয়ে বেরিয়ে আসবে। শিলচরও জিতবে, আর সেন্ট্রালে 400 পার। কি মনে করছেন এবার? না দেখো, 100% বিজেপি সরকার আবার আসবে, এটাই আমি মনে করছি। কি মনে করছেন এবার লোকসভা নির্বাচনে? লোকসভা নির্বাচনে আমরা তো বিজেপিতে ভোট দিতাম। বিজেপি তো জিতবো পারি না, ভাতারে কোনো ভোট দিয়াও লাভ নেই। এক সাইডে বিজেপি মারাত বললাম, আর অন্য কোনো দরবার লাভ নেই। না, আমরা তো বিজেপি মানুষ, আর বিজেপি দিব আমরা তো। আর আমরা বিজেপি ফাঁস করবো, ভাতারে দিয়া লাভ নেই। বিজেপি দিতাম। কি মনে করছেন এবার লোকসভা নির্বাচন? আমরা আর আমি কই ইডিয়ে হো দিয়া আঠা বান্ধি লিছি, কংগ্রেস হো দিয়া খরচাম কিতা যাইবার জায়গা নাই। দেখা যাক আবো বুটোর আগ পর্যন্ত সিদ্ধান্ত কিতা করি। আমরা কথা বলবো এখন যারা যুবক ইউথ তাদের সঙ্গে। কি মনে করছেন এবার লোকসভা নির্বাচনে? যেখানে এখানে এমন একটা জিনিস, কংগ্রেস এমন একটা যে তারা দলের যে মানুষ এরা ঠিক না। এরা কোন সময় কে বিক্রি হয়, হ্যাঁ, গতিকে এরা কংগ্রেসের দিয়ে তো কোনো লাভই নেই। একমাত্র একই দল ভারতীয় জনতা পার্টি, বিজেপি এখানে জিতবেই, কিপারতওয়ালা এখানে জিতবেই। আর মোদী সরকার 400 পার এবার হবেই হবে, নিশ্চিন্ত। কেন কংগ্রেসে দিয়ে লাভ নাই, যারা দিবে এরাই বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, জিততে যাবে ওখানে, হও বিক্রি হবে। এখানে দেখে আসছেন এতদিন থেকে এই চলছে, আসামের রাজনীতি এইরকমই চলছে। বিক্রি হচ্ছেন, ইউডিএফে যাচ্ছেন, বিক্রি হচ্ছে। কে বিক্রি হলো না? কে এলো না? বিজেপিতে কে এলো না? সবই চলে আসছে বিজেপিতে। আপনি কি ইঙ্গিত করছেন কি কমলাক্ষী ফুরকাইস্তে এবং সিদ্দিক আহমেদের সঙ্গে? এরা তো আসছে আরও আসবে। এরা যারা কংগ্রেস থেকে খেলবে এরাই আসবে। কেন এরা নিজে জানে না যে তারা যে কংগ্রেসে আছে না বিজেপিতে, এরা অলরেডি সবই বিজেপিতে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি কি মনে করছেন? আমরা তো বিজেপির ভোট দিব, বিজেপি জয়ব জিতব। আর বইলা দিয়া লাভ নাই, আমরা এটা বিক্রি খাইন, সারাই সব বিক্রি হয়ে যায়। বিক্রি খাইন। আমরা এনে ভোট দিলাম, দিয়া বানাইলাম, আর ঘরে বিক্রি খাই লইলাম। মানুষ কি ভাবছে? এখানকার মানুষ এখন বিশেষ করে কংগ্রেসের দিকে বেশি মনোযোগ দিচ্ছে, কারণ বিগত নির্বাচনে যারা প্রার্থী হয়ে গিয়েছে তাদের অনেক প্রবলেম হয়েছে মানুষের চলাফেরার ক্ষেত্রে। এবার মানুষে কংগ্রেসের দিকে বেশি মনোযোগ দিচ্ছে। এদিকে ওরা তো বলছে ইউডিএফের দিকে। কিছু মানুষ সব জায়গায় থাকবে, তো কম বেশি এটাই থাকবে মানুষের কাছে। বেশিরভাগ কংগ্রেসের দিকেই মানুষ থাকবে এই সময়। আমরার পক্ষে আমরা দেখি, আর যেহেতু মানে ফারুক চৌধুরী তাই জিতার সম্ভাবনা বেশি, কারণ তাই সামাজিক কাজ কাম বেশি করছেন। যেহেতু তাই এক ওয়ার্ডের মেম্বারও না, এরপরে যেটা উচ্ছেদ অভিযানও বা বিভিন্ন সময় তোমার লইয়া এনআরসি লইয়া তাই অভিযোগে মাতিছেন, আর বিভিন্ন সমস্যা তার তাই সামনে থাকেন হিসাবে আমরা দেখি যে তান্ডে ভোটটা দিলে ভালো হইবে। তার আপনি কি মনে করছেন এবার লোকসভা নির্বাচনে? ওরকম ফারুক চৌধুরী। আপনি ইউথ ভোটার? সমান। কি সমান? এবার লোকসভা নির্বাচনে কি মনে করছেন? এইখানকার এলাকায় কি অবস্থান, কার ভালো বা কীরকম? আমরা 90% কংগ্রেস, এটা 90%। 90% কংগ্রেস।